এটা হলো 21 নম্বর আয়াত। আল্লাহ কেন আপনার কাছে আমার কাছে ইবাদত চাচ্ছে তার একটু ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। সেটা আমরা তাওহীদের আলোচনায় বলেছিলাম যে আল্লাহ আপনাকে আগে নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, এরপর আল্লাহ বলছেন তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে এগুলো দিয়েছেন। তো এই আয়াতের শেষে 22 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ করো না। তো প্রথম আদেশ হলো আল্লাহ তাওহীদ বাস্তবায়ন করা, আর প্রথম নিষেধ সেটি হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। শিরক খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা ব্যাপার। সহিহ বুখারী 4477 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রাসূল বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আমাদের স্রষ্টা কে? আল্লাহ। তো আল্লাহর সাথে কাউকে সমপর্যায়ে সমকক্ষ নির্ধারণ করা, সমপর্যায়ের মান নির্ধারণ করা, সম অধিকার নির্ধারণ করা, এটার নাম হলো শিরক। আল্লাহ রাসূলের সাথে না, কিন্তু আল্লাহর সাথে। আল্লাহ যে গুণের মালিক, আল্লাহ যে কর্মের মালিক, আল্লাহ যে ইবাদতের হকদার, এই হকগুলোতে যদি আপনি কাউকে শরীক করেন, কাউকে যুক্ত করেন, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। যেমন ভয় করা, কাকে করতে হবে? কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি আল্লাহর মতো অন্য কাউকে আপনি ভয় করেন, সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি কাউকে সিজদা করেন, শ্রদ্ধা পাওয়ার মালিক কে? ভয় ভীতি সব কিছুর মালিক কে? আল্লাহ। তা এই আল্লাহ যে বিষয়ে হক রাখেন, এই হক যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। শিরক এমন একটি বিষয়, আল্লাহ রাসূল বলছেন মুসনাদে আহমদ 22128 নম্বর হাদিস, যে যদিও তোমাকে হত্যা করা হয়, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা লা তুশরিক বিল্লাহ, যদি তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মারা হয়, এরপরে তুমি কি করো না? আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তার মানে শিরক সাধারণ কোনো ব্যাপার না, এটা আল্লাহর হক। সহিহ বুখারী 2865 নম্বর হাদিস, মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মুআয তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর একটা হক রয়েছে? তো মুআয বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল বললেন আইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার হক হলো সে আল্লাহর ইবাদত করবে, আর এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাসূল আবার বললেন তুমি কি জানো এটা যদি বান্দা করে তাহলে বান্দার হক আল্লাহর উপর কি দাঁড়ায়? তুমি কি এটা জানো? তো মুআয বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল বলেন আল্লা ইউআযযিবাহুম, বান্দা যদি আল্লাহর সাথে শরীক না করে, তা আল্লাহর হক হলো, বান্দার হক আল্লাহর উপর, যে আল্লাহ ওই বান্দাকে শাস্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তার মানে এটা আমরা নিশ্চয়তা পেয়ে যাচ্ছি যে আমরা যদি আল্লাহর হক যথাযথ আদায় করি, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না। এই শিরকে সালফে সালেহিন সালাফগণ দুই ভাগে ভাগ করেছেন, বহু ভাগে ভাগ করেছেন, কিন্তু মৌলিক দুইটি। একটা হলো শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগার। বড় শিরক এবং ছোট শিরক। এই বড় শিরকে আবার বহু সালাফ অনেক প্রকারে ভাগ করেছেন। তবে যে যত প্রকারেই ভাগ করুক না কেন, মৌলিক ভাবে শিরক তিন ভাবে হয়, সেটা আমরা আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এক, আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর উলুহিয়্যাতে, আল্লাহর আসমা ও সিফাতে। এই তিন প্রকার শিরকের সাথে যাদের সম্পর্ক, তারা মিল্লাত থেকে বের হয়ে যাবে, তাদের রক্ত হালাল ইসলামের রাষ্ট্রনেতার কাছে, এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হিসেবে বিবেচিত হবে। তো এই শিরক কি, সেটা সালাফগণ বলছেন আইয়াজআলা লিল্লাহি নিদ্দান ইয়াদউ কামা ইয়াদউ আল্লাহ আও ইয়াখাফুহু আও ইয়ারজু আও ইহিব্বু কাহুব্বিল্লাহ। আপনি আল্লাহকে যেভাবে ডাকেন কাউকে যদি ওইভাবে ডাকেন, আল্লাহকে যেভাবে ভালোবাসেন কাউকে যদি ওইভাবে ভালোবাসেন, আল্লাহকে যেভাবে ভয় করেন কাউকে যদি ওইভাবে ভয় করেন, আল্লাহর কাছে যেভাবে চান কারো কাছে যদি ওইভাবে চান, তাহলে অথবা ইউসাররিফু লাহু নাওআন মিন আনওয়াইল ইবাদ, ইবাদতের কোন প্রকার যদি আপনি কারো জন্য পরিবর্তন করে দেন, তাহলে সেটার নাম হলো শিরক। এটা হলো শিরক আকবার। এই শিরক আকবার তিন ভাবে হয়।
একটা হলো রুবুবিয়্যাতে। রুবুবিয়্যাত মানে কর্মের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। সমস্ত কর্মের স্রষ্টাকে। এই রুবুবিয়্যাতকে সাব্যস্ত করতে হলে তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এক, যে আপনার আমার সমস্ত পৃথিবীর স্রষ্টাকে, বলেন স্রষ্টাকে, তার মানে সৃষ্টিতে আল্লাহর এককত্ব। গোটা পৃথিবীর পরিচালককে, পরিচালনার ক্ষেত্রে আল্লাহর এককত্ব। আর গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। তার মানে সৃষ্টিতে, পরিচালনায় এবং কি রাজত্বে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বহু জায়গায় বলে দিয়েছেন। সূরা জুমার 62 নম্বর আয়াত, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। পৃথিবীতে যা কিছু রয়েছে সেটা যারা পরিমাণও যদি হয়, সবকিছুর স্রষ্টাকে। সবাই বলেন, জোরে বলেন, সবকিছুর স্রষ্টাকে আল্লাহ বলছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ হলেন প্রত্যেকটা বিষয়ের ওয়াকিল। মানে কি? আপনার আমার তত্ত্বাবধায়ক। তার মানে সৃষ্টিতে আল্লাহর এককত্ব। এই সৃষ্টির মধ্যে যদি আপনি কাউকে অংশী নির্ধারণ করেন, এটার নাম শিরক। সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি আমি করি। দুই, পরিচালনার ক্ষেত্রে আল্লাহর এককত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 54 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আলা লাহুল খালকাল আম। সাবধান, সৃষ্টি যার বিধানও, সৃষ্টি যার বিধানও, বিধান কার? বিধান কার? গোটা পৃথিবীকে পরিচালনা করেন কে? আজকে ফজরে সূরা সাজদা পড়েছেন 5 নম্বর আয়াত, ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আসমান থেকে জমিনকে পরিচালনা করেন কে? আল্লাহ। তার মানে যখন আইন প্রণেতা, পরিচালনার ক্ষেত্রে আপনি যদি কাউকে সমকক্ষ মনে করেন, তার মানে এটাতে আপনি শিরকে লিপ্ত হন। তৃতীয় নাম্বার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাজত্বে আল্লাহ একক। সূরা মুলক প্রত্যেকদিন তেলাওয়াত করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। গোটা পৃথিবীর রাজা কে? আপনাকে বাংলাদেশের একজন শাসক আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনাকে বেড়ার পৌর মেয়র আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই জমিনের আমানতটা আপনার হাতে আল্লাহ দিয়েছেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি মনে করছেন বেড়ার রাজা মানে আমি সবকিছু। আপনি মনে করছেন যে বাংলাদেশের সরকার মানে আমি সবকিছু, যেভাবে ইচ্ছা আমি বাংলাদেশকে পরিচালনা করব, আমার মতো আইন রচনা করব। আল্লাহ কি বলছেন? রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 189 নম্বর আয়াত বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের রাজত্ব কার জন্য? কার জন্য? এরপর আল্লাহ বলছেন যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান কে? আল্লাহ। এই যে তিনটি ক্ষেত্রে যখন আপনি আল্লাহকে মেনে নিলেন, আল্লাহর রুবুবিয়্যাতকে আপনি স্বীকার করলেন। কিন্তু যখনই আপনি এই রুবুবিয়্যাতকে আমি কিভাবে শিরকে লিপ্ত হচ্ছে? এক, আল্লাহর রুবুবিয়্যাতে কাউকে অংশীদার করার মাধ্যমে। দুই, আল্লাহর রুবুবিয়্যাত অস্বীকার করার মাধ্যমে। সেটা কিভাবে? দেখেন আপনার মধ্যে আছে কিনা। যেমন আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রাজত্ব, আল্লাহর পরিচালনা, এই 5টি বিষয়ে যদি আপনি কাউকে অংশীদার নির্ধারণ করেন, তার মানে আপনি এই প্রকার শিরকে লিপ্ত। আল্লাহ সত্তার সাথে কিভাবে? ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে? কারো কাছ থেকে নিয়েছে? তার মানে যারা আল্লাহ সত্তার সাথে কাউকে সম্পৃক্ত করে, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে যে মুসা ঈসা আল্লাহর পুত্র, হিন্দুরা বলে বহু দেব দেবী তারা তৈরি করে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, ঈশ্বর বিধাতা, তারা এই যে দুর্গা, কালী, সরস্বতী, ভগবতী এরকম তারা তৈরি করে। আমাদের যারা মুসলিম নামধারী সুফি তরিকার কিছু মানুষ রয়েছে যারা মনে করে সৃষ্টি বাংলাদেশ বা গোটা পৃথিবী পরিচালনার জন্য কিছু রয়েছে, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, এরকম কিছু নাম রয়েছে। আবার কেউ কেউ মনে করে যে পৃথিবী পরিচালনার ক্ষেত্রে সূর্যের একটা সম্পর্ক রয়েছে, এর জন্য মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করে। আছে না নাই? আছে। তার মানে এই যে আল্লাহর কর্ম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রাজত্ব, আল্লাহর পরিচালনার ক্ষেত্রে
এগুলোতে তারা আল্লাহকে সম্পৃক্তর সাথে তাদের এই নিজেদের তৈরি মাহবুব, নিজেদের তৈরি মনুরারা ইলাকেও তারা সম্পৃক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর কর্মে কিভাবে সম্পৃক্ত করে। সূরা বাকারা 258 নম্বর আয়াত, যখন নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক চলছে, আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। রাজত্ব দিয়েছেন কে? আল্লাহ বলছেন আমি তাকে রাজত্ব দিয়েছিলাম যখন ইব্রাহিমের সাথে তর্ক যুদ্ধ চলছে। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলল আমার রব যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান, তিনি আমার রব। নমরুদ কি বলছে? আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। তার মানে আল্লাহর কর্মের সাথে সে নিজেকে সম্পৃক্ত করলো, এটা নৌশিদ, এটা আল্লাহর কর্ম। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 100 নম্বর আয়াত যে ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্নাহ ওয়া খালাকাহুম। কিছু মানুষ রয়েছে যারা জিনকে আল্লাহর সাথে শরীক করে, অথচ তাদেরকে সৃষ্টি করেছেন কে? সূরা জারিয়াত 56 নম্বর আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ জিন এবং মানুষ, আগে মানুষ তৈরি করেছেন না আগে জিনকে তৈরি করেছেন? তার মানে জিন এবং মানুষের তৈরি কে? তৈরিকারক কে? কি কথা বুঝতে পারছেন না? স্রষ্টা কে? তো সাক্ষ্যটা দিতে আপনার সমস্যা কোথায়? জিন এবং মানুষের স্রষ্টা কে? আল্লাহ। তো এই কিছু মানুষ রয়েছে যারা জিনকে আল্লাহর শরীক করে। কিভাবে? আপনার সমস্যা হলে তো চলে যান কবিরাজের কাছে, কুফরি তন্ত্র মন্ত্র দিয়ে জিনের মাধ্যমে আপনার ঈমান আমল সব নষ্ট করে দেয়। গায়েবের খবর বলে দেয় অমুক জায়গায় এটা আছে, ওটা আছে, এটা হলো, ওটা হলো। হয় না? হয় না? তার মানে আপনি জিনকে আল্লাহর সাথে শরীক করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াত যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছে তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ উনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন। আও ইজাউযুহুম যুকরানান। আল্লাহ বলছেন যে যুকরানান ওয়া ইনাসান, আল্লাহ কাউকে নারী দেন, ছেলেও দেন, মেয়েও দেন। আবার কাউকে আল্লাহ কি করেন? ওয়াজাআলা মান ইয়াশা আকিমা, আল্লাহ কাউকে বন্ধা করে দেন, সন্তান দেন না। তো আল্লাহ কি দিবেন না দিবেন এই বিষয়ে আলেম কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাহু আলিমুল কাদির। আল্লাহ হলেন আলিম, সর্বজ্ঞ। আল্লাহ হলেন কাদির, সক্ষম। আর আপনার যখন সন্তান হয় না তখন আপনি চলে যান কোথায়? কোথায় যান? আপনারা জান না নাকি? এই যে শাহজাদপুর কত মাজার, তো আপনার সন্তান না হলে আপনি চলে যাচ্ছেন মাজারে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তার মানে আপনি যদি এই কাজে কাউকে সম্পৃক্ত করেন, এটা হলো রুবুবিয়্যাতের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। সূরা ইউনূস 18 নম্বর আয়াত। তারা এমন কিছু জিনিসের ইবাদত করে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। কিন্তু আপনি মাজারে কেন যান? মানত কেন করেন? আপনি তাবিজ কেন লাগান? আপনি গাছে যে আসছিলাম শাহজাদপুর বাজার স্টেশন থেকে একজন মাইক নিয়ে হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, অমুক ব্যথা, তুমুক ব্যথা, মানে ওর হাতে প্রায় শত শত তাবিজ। আর ওই যে কালো বালো বালা, অধিকাংশ মানুষের গলায় দেখবেন, কোমরে দেখবেন তাবিজ ঝুলানো, সুতা ঝুলানো। মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আপনি কেন ঝুলিয়েছেন? যে এটার দ্বারা আপনার রোগ বালাই ভালো হবে, এটার দ্বারা আপনার ছেলের পেশাব বন্ধ হবে, মানে বিছানায় পেশাব করবে না, এটার দ্বারা আপনার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। আপনি এখানে টিপ দেন কেন? যে এটা দিলে মানুষের বদনজর লাগবে না। আরে টিপের কোনো ক্ষমতা রয়েছে নাকি আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচানো? বাঁচাবে কে? কিন্তু আপনি তো জীবনেও কোনোদিন দোয়া করেন না। আল্লাহ তো দোয়া শিক্ষা দিয়েছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সকাল এবং সন্ধ্যায় ছেলের কপালে এভাবে হাত দিয়ে দোয়াটা পড়েন। হেফাজত করবে কে? আল্লাহ। তার মানে আপনি এই কাজে তাকে সম্পৃক্ত করলেন, এটা হলো রুবুবিয়্যাত শিরক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন এটা হলো অংশীদার নির্ধারণ করার মাধ্যমে। আর অস্বীকার করার মাধ্যমে আমি কিভাবে করি? যেমন কেউ কেউ সরাসরি স্রষ্টাকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা বলছেন সূরা নাজিয়াত 24 নম্বর আয়াত
ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন কি বলেছিল? আমি সর্বোচ্চ রব। সে আল্লাহকে কি করেছিল? মেনে নেয়নি। এটা হলো অস্বীকার করার মাধ্যমে। নাস্তিক যারা কমিউনিস্ট আমাদের দেশে আছে না নাই? কিছু কিছু নাস্তিক অলরেডি পালিয়েছে, আওয়ামী লীগের দালাল ছিল। এক শয়তান আছে ইমরান সরকার, নাম শুনেছে? কিছু হলেই পোস্ট দিচ্ছে যে এদেশ জঙ্গি হয়ে গেছে, এদেশ অমুক হয়ে গেছে। আরে বেটা তুই দেশে আয়, জঙ্গি হয়েছে না ভালো হয়েছে দেশে এসে বল। এই যে নাস্তিক, এরকম বহু রয়েছে। তো এরা সরাসরি আল্লাহকে অস্বীকার করে। কমিউনিস্ট যারা, এই অস্বীকার করার মাধ্যমে এক শ্রেণীর মানুষ। আর একটা শ্রেণী রয়েছে যুগবাদী, কিছু হলেই প্রকৃতির দোহাই দিবে। আমি আসছিলাম ট্রেনে, আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন, তো আমরা প্রসঙ্গে এই যে অন্যায় অবিচার বা জুলুম নির্যাতন, ট্রেনের মধ্যে বহু মানুষ এসি বগিতে দাঁড়িয়ে আছে। তার বলছে এটা কেন? তার তো টিকিটও করে না, আর এসি বগিতে এই জন্য নয়। তো টিটি এসে বের করে দিল, এই দুর্নীতির বিষয় নিয়ে কথা বলছে। তো বলছে প্রকৃতি তাদেরকে কি করেছে? শাস্তি দিয়েছে। বিভিন্ন টেলিভিশনের নিউজ দেখবেন, মানে আপনার আমার ইমানকে কিভাবে হরণ করা হচ্ছে, প্রকৃতির দোহাই দিয়ে বলবে যে প্রকৃতি এটা পরিবর্তন করে দিয়েছে। গোটা পৃথিবীর পরিচালক কে? এরা হলো যুগবাদী। প্রকৃতির দোহাই দিয়ে আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছে। এরা আখিরাত বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন সেটা কি? সূরা জাসিয়া 24 নম্বর আয়াত, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। যে দুনিয়াতে আমরা বাঁচি এবং মরি, আমাদের যে ধ্বংস হয় সেটা কি? ওমা ইউহলিকুনা ইল্লা দাহর। দাহার যুগই আমাদেরকে কি করে? ধ্বংস করে দেয়। মানে যুগের একটা পরিবর্তন ঘটে, এক যুগ আসে আর এক যুগ চলে, আর এক যুগ আসে আর এক যুগ চলে, কিন্তু এই যুগকে পরিবর্তন করেন কে? বিভিন্ন টেলিভিশনের এক্সক্লুসিভ কিছু ভিডিও আপনাকে এমন ভাবে উপস্থাপন করবে, আপনাকে বলবে যে প্রকৃতির মাধ্যমে এটা হয়েছে, প্রকৃতি এটা দিয়েছে। আরে প্রকৃতির কি কোনো ক্ষমতা রয়েছে? এই প্রকৃতি দেওয়া কার? বলেন কার? আল্লাহর। এরপরে আল্লাহর কর্মকাণ্ডকে অস্বীকার করা। কিভাবে? তাকদীর অস্বীকার করে, এদেরকে বলা হয় কাদারিয়া। এক শ্রেণীর মানুষ রাসূল প্রেরণকে অস্বীকার করে। আর এক জালেম শয়তানের আবির্ভাব হয়েছে, যারা রাসূলের হাদিসকে মানতে চায় না, আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করে। আছে না নাই? স্পষ্ট কাফের। যদি এই মসজিদে এই সমাজে কেউ থাকে, ঘাট ধরে বের করে দেবেন। এদের সমাজে জায়গা নেই, এরা নবীর রিসালাতের স্বীকৃতি দেয় না। এটা আল্লাহর কর্মে অস্বীকার করা। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা শরীয়তকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে। শরীয়তকে কিভাবে অস্বীকার করে সেটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। আল্লাহ বলছেন, সূরা বাকারা খুলুন 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা? যারা রাজনীতির নামে মাঠে ময়দানে নেমেছেন টুপি পরে আর পাঞ্জাবি পরে, আর টুপি ছাড়া আর পাঞ্জাবি ছাড়া, তারা কি আল্লাহর শরীয়তকে বাস্তবায়নের জন্য নামছেন বা নেমেছেন? আপনি কি কোরআনকে মানার জন্য বাস্তবায়নের জন্য টুপি পরে নেমেছেন না টুপি ছাড়া নেমেছেন? যারা দিনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখে বৈষয়িক জীবনকে আধুনিকতার আলোকে সাজাতে চাচ্ছেন বা সাজান, তারা কোন প্রকৃতির? তারা এই প্রকৃতির যারা আল্লাহ শরীয়তকে মানতে চান না। শরীয়ত দিয়েছেন কে? এটা আল্লাহর কর্মের ক্ষেত্রে আপনি অংশীদার করছেন, আপনি মানুষকে, মানুষের রচিত বিধানকে। ব্যাখ্যাটা পরে দিচ্ছি। 3 নম্বর বিষয়, স্রষ্টা এবং সৃষ্টির অবস্থার সাথে সংশ্লিষ্ট। সেটা কি? স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেওয়া। এটা একটা শ্রেণী রয়েছে যারা ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী। 2 নম্বর, স্রষ্টা সৃষ্টির অভ্যন্তরে ঢোকা। এক শ্রেণীর সুফি তরিকার কিছু লোক রয়েছে, জিকির করতে করতে তারা এমন হয়ে যায় যে ফানা ফিল্লা আর বাঁকা বিল্লা, মানে আল্লাহর মধ্যে বান্দা ঢুকে চলে গেছে, আর বান্দা এসে আল্লাহ এসে বান্দার মধ্যে ঢুকে গেছে। এটা হলো ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লা, আল ইত্তিহাদ নামে পরিচিত এরা। এই সুফি ভণ্ড এরা, যারা আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করে। এটা হলো রুবুবিয়্যাতের শিরক। 2 নম্বর, আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীকানা সাব্যস্ত করা। সেটা কিভাবে? ইবাদতের হকদার কে?
ইলা মানে কি? ফাইন্নাল ইলাহা হুয়াল মা'বুদ আল্লাযী ইস্তাহিক্কু আন ইউবাদা। ইবাদতের যিনি হকদার তিনি হলেন ইলাহ। ওয়া ইফরাদুল্লাহি ফি আফআলিল ইবাদ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা কি করা? বর্জন করা। তা কি করা? বর্জন করা। আর আল্লাহ তো এটাই আদেশ করেছেন। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। মনোযোগ দিয়ে আলোচনাটা বুঝবেন, হয়তোবা আপনার জীবনে উপকার আসবে ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আলোচনাটা খুবই জরুরি। আমরা কিভাবে শিরকের সাথে ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তার আদেশ হয়েছে ইবাদতকে আল্লাহর জন্য একনিষ্ঠ করতে। কার জন্য? ওয়া ইউকিমুস সালাহ। আপনারা তো অনেকেই মনে করেন যে শুধু সালাত পড়ার নাম ইবাদত। আল্লাহ এখানে বলছেন তারা ইবাদতের জন্য আদেশ হয়েছে। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়া ইউকিমুস সালাহ, তারা কি করে? সালাত কায়েম করে। তার মানে সালাতটা ইবাদতের একটা পার্ট। সালাতটা কি? ইবাদতের একটা অংশ। যাকাত একটা অংশ, সিয়াম একটা অংশ, হজ একটা অংশ, কিন্তু পূর্ণাঙ্গ ইবাদতের নাম হলো তাওহীদ। পূর্ণাঙ্গ ইবাদতের নাম হলো ইসলাম। পূর্ণাঙ্গ ইবাদতের নাম ঈমান। পূর্ণাঙ্গ ইবাদতের নাম ইহসান। আপনি যখন পূর্ণাঙ্গ দিন পালন করলেন তখন আপনি আল্লাহর জন্য আপনার ইবাদতকে একনিষ্ঠ করলেন। আপনি মসজিদে আসরের সালাতে ঢুকলেন কিন্তু আসর পরে বিড়িটা ধরালেন। আপনি মসজিদে আসরের সালাতে ঢুকলেন, আসর পরে আপনি চাইস্থলে গিয়ে গানটা বাজানো শুরু করলেন। আপনি মসজিদে আসরের সালাতে ঢুকলেন, আসর সালাত বেড়ে আপনি কাঁচা বাজারে গিয়ে সবজির মধ্যে পচা খাবার ঢুকিয়ে দিলেন। মিথ্যা কসম করে, মানুষকে ধোঁকা দিয়ে, প্রতারণা করে আপনি মানুষকে ঠকালেন। দুর্নীতি করে, অন্যায় বিচার করে, জুলুম করে, আত্মসাৎ করে আপনি নিজের সম্পদ বাড়িয়ে অনেক কিছু করলেন। আসলে কি ওটা ইবাদত নয়? ওটাও ইবাদত, এটাও ইবাদত। এটা যেমন একটা অংশ ইবাদতের, ওটাও একটা অংশ। ওটাও কি? ওটাও ইবাদতের একটা অংশ। আপনি ব্যবসা করছেন, এটাও আপনার ইবাদত, যদি আল্লাহর বিধান মোতাবেক আপনি করেন। ওই যে হাদিস শুনেছি রিজিকের আলোচনায়, যে আপনি বাড়ি থেকে বের হলেন পরিবারের খাদ্য জোগাড়ের জন্য, কষ্ট করছেন, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তার মানে আপনার কর্ম, আপনার ভ্যান চালানো, রিক্সা চালানো, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতিও যদি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য আপনি করেন, মানে আপনার ঈমান এবং আমলকে ঠিক রেখে খেলাফত প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র নয়, সেটাও ইবাদত। আপনি মানুষকে বোঝান গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র হারাম, এটা কুফরিতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ কুফরিতন্ত্র, গণতন্ত্র কুফরিতন্ত্র, এটা আপনার ইবাদতে গণ্য হবে যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি ইসলামী খেলাফত বাস্তবায়নের জন্য এই দাওয়াত দিয়ে মাঠে নামেন। রাজনীতি ইসলামের বাইরে নয়। সহিহ বুখারী খুলুন, কিতাবুল আহকাম, সহিহ মুসলিম খুলুন, কিতাবুল ইমারা, নেতৃত্ব একটা অধ্যায় আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। সেখানে একজন নেতা, একজন রাষ্ট্র নেতা কিভাবে হবে, কিভাবে শাসন করবে, কোন ভিত্তিতে করবে, সব বিস্তারিত। নেতা হবে কে? আমাদের দেশে তো চোর বাটপার সবাই নেতা হয়, তো ইসলাম গুণাবলী নির্ধারণ করেছে যে কেউ নেতা হতে পারবে। যে যত চুরি করতে পারে সে আমাদের দেশে তত বড় নেতা। বলছিলাম যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন আলা লিল্লাহি দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে তারা এমন কিছু ওলি আউলিয়া গ্রহণ করেছে, তারা বলে আমরা এটা শুধু এই কারণেই ইবাদত করি যে আল্লাহর কাছে তারা আমাদেরকে পৌঁছে দেবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো তাদের মাধ্যমে, এজন্য আমরা তাদেরকে ফলো করি। সিজদা পাওয়ার হকদার কে? রুকু পাওয়ার হকদার কে? মানতের হকদার কে? কুরবানির হকদার কে? চাওয়া পাওয়ার হকদার কে? বিপদ থেকে বাঁচানোর মালিক কে? আপনাকে দেওয়ার মালিক কে? রোগ বালায় মুক্ত করার মালিক কে? কিন্তু আপনি চলে যাচ্ছেন কোথায়? যাচ্ছেন কোথায়? কার কাছে আশ্রয় চাচ্ছেন?
বিপদে পড়ছেন, কোন নিয়তে আপনি চলছেন, কাকে মহাব্বত করছেন, কাকে আপনি ভালোবাসছেন, কাকে আপনি আহ্বান করছেন। আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি এই জিনিসগুলো অন্য কারোর জন্য নির্ধারণ করেন, এটা হলো উলুহিয়াতে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, যেমন নিয়ত, ইরাদ এবং কসদ। আপনি নিয়ত করেন, আপনার নিয়তটা কি হবে মনে করেন, নিয়তের শিরক, আপনার পরিকল্পনার শিরক, ইচ্ছার শিরক। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আপনার আমার অনেকের ইচ্ছা শুধু দুনিয়ায় উদ্দেশ্য, খাবো দাবো, ফুর্তি করব, বাড়ি করব, গাড়ি করব, প্রেম করব, ভালোবাসা করব, পরকিয়া করব, আরেকজনের বউকে বের করে নিয়ে আসবো, নিজেই বের হয়ে যাব। আমাদের দেশে ঘটে না? ঘটে না? তো আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যার উদ্দেশ্য শুধু দুনিয়া, ওয়া জিনাতা, দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলছেন নুআফি ইলাইহিম আমালাহুম, দুনিয়ার যে আমল তারা করে এর বিনিময়ে আমি তাদেরকে সব দিয়ে দেব, দুনিয়ার সব দেব, আমি কিছুই বাকি রাখবো না। আল্লাহ বলছেন যে ফিহাহুম ফিহা লা ইউফখাসুন, কিন্তু আখিরাতে তাদের জন্য কি থাকবে? উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ ইল্লান নার। আল্লাহ বলছেন আখিরাতে আগুন ছাড়া এদের জন্য আর কিছুই থাকবে। দুনিয়াতে যা কিছু উপার্জন করেছিল সব আল্লাহ নষ্ট করে দেবেন, বরবাদ করে দেবেন। এখন আপনাদের মধ্যে যদি কারো দুনিয়ায় উদ্দেশ্য হয়, শুধু চাকরি করছি, নামাজের দরকার নাই, ইবাদতের দরকার নেই, মিথ্যা ছাড়ার দরকার নেই, বিড়ি সিগারেট হালাল হারাম বিবেচনা করার দরকার নেই, এরকম বহু মানুষ রয়েছে। আমরা কয়জন তাওহীদ বাস্তবায়ন করি? এইরকম নিয়ত যদি আপনার মধ্যে থাকে, এটা হলো নিয়তের শিরক। সবকিছুর হকদার কে? আপনি বাড়ি থেকে যখন বের হচ্ছেন দোয়া পরে বের হচ্ছেন, এই নির্দেশনা দিয়েছেন কে? আপনি যখন গাড়িতে চড়ছেন বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে গাড়িতে চড়ছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা, দোয়া পরে উঠছেন, এই বিধান দিয়েছেন কে? আপনি চুরি চামারি ডাকাতি দুর্নীতি রাহাজানি সব কিছু করছেন শুধু দুনিয়া কামাবেন বলে, এটা হলো দুনিয়ার শিরক। মানে দুনিয়ার উদ্দেশ্যে আপনি এটা নিয়তের শিরক। এরপরে আপনি আনুগত্যের শিরক, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মনেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। কিভাবে সেটা তো আপনারা জানেন, বহুদিন ব্যাখ্যা দিয়েছি, তাগুদের আলোচনা করেছিলাম, বহু ব্যাখ্যা দিয়েছি যে আল্লাহর বিধানের বাইরে যদি সমাজ নেতা আপনাকে বলে এটা কর, যদি রাজনৈতিক নেতা বলে এটা করো, আদেশ দেন, আর আপনি যদি সেটা বাস্তবায়ন করেন কোরআন এবং সুন্নাতে নেই, আল্লাহ নির্দেশনায় নেই, রাসূলের শরীয়তে নেই, তার মানে আপনি ওই ধর্ম নেতা, রাষ্ট্র নেতা, সমাজ নেতাকে রব হিসেবে আপনি গ্রহণ করলেন। এটা হলো আনুগত্যের শিরক। যারা রাজনীতি আর সমাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে এই সমাজ নেতাদের অনৈতিক কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ এগুলো যারা বাস্তবায়ন করছেন তাদের নির্দেশ মোতাবেক, তাদেরকে আপনি রব হিসেবে গ্রহণ করেছেন। তার মানে আল্লাহকে আপনি পরিত্যাগ করেছেন। আপনি মনে করছেন দুনিয়াতে আমি ক্ষমতা পেয়ে অনেক কিছু করব, কিন্তু আপনি তো যেটা করছেন সেটা আল্লাহর বিধান না, সেটা আল্লাহর নীতির বাইরে, আল্লাহর মূলনীতির বাইরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের শিরক, সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ যারা আল্লাহকে বাদ দিয়ে কিছু সমকক্ষ নির্ধারণ করেছে, আল্লাহকে ভালোবাসার নেই তাদেরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার নেই তাদেরকে ভালোবাসে। আপনি যান মাজারে গিয়ে দেখেন, আপনি যান কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে যান, যদি বলা হয় যে কোরআন এবং সুন্নাতে এটা রয়েছে, আর যদি আপনার রাজনৈতিক নেতা বলে যে না এটা না এটা করো, হত্যা করো, আপনি হত্যাই করবেন। হত্যা হালাল না হারাম? হত্যা হালাল না হারাম? আপনি কাকে হত্যা করছেন? এই যে গত কয়েকদিন আগে ইস্তেমার নামে বেদাতি কার্যক্রম, টঙ্গীর মাঠে 2টা গ্রুপ বেঁধে গেছে, 5 জন নিহত হয়েছে, এখন তারা বলছে এটা শহীদ। আরে বেটা, শহীদ কি মামুর বাড়ির আবদার নাকি ইন্ডিয়ান লাড্ডু যে মোল্লা তাকে আপনি শহীদ বলে দিচ্ছেন? একটা বিদাতি ফেরকা, একটা বিদাতি দল, যাদের আকীদা ভ্রষ্ট, যাদের ঈমান নষ্ট, যাদের আমল ভ্রষ্ট,
এই বিদাতি কর্মকাণ্ড করতে যাচ্ছে, আর দুইটা গ্রুপ মারামারি করে এক মুসলমান আর মুসলমানকে আপনি হত্যা করছেন আর বলছেন যে শহীদ। সেই বুখারী খুলুন 31 নম্বর হাদিস। কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করতে যায়, তাহলে যে হত্যা করবে সেও জাহান্নামী, যাকে হত্যা করা হবে সেও জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে যে হত্যা করেছে সে না হলে জাহান্নামী হলো, কিন্তু যাকে হত্যা করা হলো সে কি করে? তো বলছে তারও ইচ্ছা ছিল তাকে হত্যা করা, কিন্তু করতে পারেনি। আর আপনি বলছেন শহীদ। শহীদ হলো মামুর বাড়ির একদম লাড্ডু, যে যাকে ইচ্ছা আপনি বলে দিলেন শহীদ। এত সহজ। আপনি চেনেন আকীদা হলো মাতুরিদি তরিকা। বাংলাদেশে শুধু নয়, পাকিস্তানে রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, আফগানিস্তানে রয়েছে। এই মাতুরিদি ফিরকার একটি অন্যতম শাখা হলো আমাদের বাংলাদেশে যারা হানাফি অধিকাংশ নিজেকে বলে, এরা বলে আমরা মাযহাবে হানাফি ইমাম আবু হানিফাকে মানি, আর আকীদায় আমরা ইমাম মাতুরিদিকে মানি। সেটা আমরা আসমা ও সিফাতের আলোচনায় বলছি যে কি কি তারা অস্বীকার করে। এরপরে যারা আল্লাহকে বাদ দিয়ে নেতা নেত্রী খ্যাতা এই বিভিন্ন জনকে বেশি মহাব্বত করে, ওলিয়া উলিয়াকে, এটা হলো মহাব্বতের শিরক। এরপর আল্লাহ বলছেন দাওয়াতের শিরক, আহ্বানের শিরক। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা আনকাবুত 65 নম্বর আয়াত। আল্লাহ বলছে যখন তারা সমুদ্রের মধ্যে নৌজানে বিপদে পড়েছে, এখন ডাকতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহ যখন উদ্ধার করেছে, ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইদা হুম ইশরিকুন, যখন তারা মুক্ত হয়ে গেছে বিপদ থেকে, তখন কি তারা আল্লাহর সাথে শিরক করছে। আপনি যখন ডাকছেন কেউ ফেরে না খালি হাতে খাজারে, তো কি কোনোদিন শোনেননি? আচ্ছা, খাজার কি কোনো ক্ষমতা রয়েছে আপনাকে কিছু দেওয়ার? এই যে চৌধুরী সাহেব, ছোট বাবু আপনারা বলেন, আমরা গেছিলাম এই শাহজাদপুর মাজারে। এই ঘুরতে ঘুরতে মাজারের মসজিদে দেখছি যে মাজারের মধ্যে একজন সিজদায় পড়ে আছে, মানে বাপের কাছে চাচ্ছে যে আমার বউ নেই, আমাকে বউ দে। দেখতে পাবেন, যান, বাস্তবতা আপনাকে বলছি। মাজারে একটু গিয়ে দেখেন অবস্থাটা। ওই যে আমাদের বগুড়াতে শাহবলখি, শাহ সুলতান মাজার, মহাস্থানগড় নাম শুনেছেন? এখন ইদানিং একটা পাথর, সেই যুগে নাকি একটা পাথর ছিল, পাথরের দুধ ঢালছে, এটা হলো দুধ পাথর। ভিডিওতে আসছে, নিউজ টিভিতে দেখলাম যে ওরা বলতে চাচ্ছে যে এখানে যারা আসামি আসে সে আশা নাকি পূর্ণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমি যদি এখন আসামি ওখানে যাই যে আমি আজকে প্রধানমন্ত্রী হবো, হতে পারবো না? আপনাদের কার কার প্রধানমন্ত্রী হওয়ার শখ আছে? যে ইউনূসকে হটায় আমি প্রধানমন্ত্রী হব। খালেদারও দরকার নেই, হাসিনারও দরকার নেই, ইউনূসেরও দরকার নেই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এটা হলো দাওয়াতের শিরক। আপনি আহ্বান করছেন কাকে? আল্লাহকে বাদ দিয়ে। এরপরে আপনি কবরে সালাত পড়ছেন, সিজদা দিচ্ছেন, অথচ হাদিসে নিষেধ। আল্লাহ রাসূল বলছেন লা তুসাল্লু ইলাল কুবুর, সহিহ মুসলিম 972 নম্বর হাদিস। তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? কবরের পাশে তওয়াফ করছেন, কবর, মাজার, দরবার, খানকায় গিয়ে মানত করছেন, গায়রুল্লাহর নামে জবে করছেন, অথচ জবে করতে হবে কার নামে? সূরা কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? আপনাকে, আমাকে। কার জন্য নাহার করতে? আল্লাহ রাসূলকে বললেন তুমি ঘোষণা করে দাও। সূরা আনাম 162-63 নম্বর আয়াত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার কুরবানি সবকিছু কার জন্য? আপনার সালাত, আপনার যাকাত, আপনার সিয়াম, আপনার কুরবানি কার জন্য? নাকি শাহজাদপুর মাজারের জন্য? তাহলে আপনি কেন করেন? মানত কেন করতে যান? আপনি করেন না, কিন্তু আপনার মতো আরেকজন তো করছে। এরপরে আমরা এইভাবে মাজারে গিয়ে সিজদা করছি, মাজারে গিয়ে মানত করছি, মাজারে গিয়ে কোরবানি করছি, মাজারে গিয়ে রুকু করছি, মাজারে গিয়ে নিয়ত করছি, মাজারে গিয়ে চাচ্ছি, বিপদে পড়েছি, চলে যাচ্ছে। এই সর্বশেষ আমি নাম বলছি না, ঢাকা হাইকোর্টে গিয়েছি। তো বাংলাদেশ মানে জাতীয়তাবাদী দলের একজন বড় নেতা, আমাদের একটা কাজে আমরা একসাথে ছিলাম। তো জোহরের সালাতের সময় তো বেচারা বলছে যে আমি সালাত পড়ে আসি। তা আমরা বললাম যে হাইকোর্টের মসজিদে 1:30টায় জামাত, 1:15টায় জামাত, আমরা বললাম এখানে পড়বো। তো বলছে না, আমি একটু মাজার মসজিদে সালাত পড়বো। চিন্তা করেন,
তার মানে তার চেতনাটা কি? আমি ওখানে আর বললাম না, কারণ পরিবেশটা বলার মতো ছিল না, এজন্য আমি আর কিছু বলিনি। কিন্তু এই যে শিক্ষিত মানুষ, তিনি চেয়ারপারসন একজন উপদেষ্টা, সাধারণ মানুষ না, মানে বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা। যাই হোক, এই হলো আমাদের মানসিকতা এবং চিন্তা চেতনা। এরপরে আসমা ও সিফাতে আমরা কিভাবে শিরক করি? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ বলছেন যে আল্লাহর নাম রয়েছে, গুণবাচক নাম, তোমরা সে নামেই ডাকো। আর ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহর নামের ইলহাদ করে, মানে আল্লাহর নামের বিকৃত করে, আল্লাহর নামের অপব্যাখ্যা করে, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে আল্লাহকে ডাকে, তোমরা তাদেরকে পরিত্যাগ করো। কয়েকদিন আগে গোলাম মাওলা রনি, নাম শুনেছেন? উনি একটা পোস্ট করেছেন ওনার মেজ মেয়েকে নিয়ে। তা ওখানে লিখছেন বিধাতা আমার এই মেয়েকে দিয়েছে, এইভাবে একটা পোস্ট, বিধাতা। তা আমি ওখানে বোঝানোর চেষ্টা করলাম যে বিধাতা মানেটা কি? এটা কি আল্লাহর কোনো নাম? এটা কি আল্লাহর নাম? বিধি, বিধাতা, আমাদের বাংলাদেশে এই শব্দগুলো ব্যবহার হয় না, হয় না? ঈশ্বর, যদি আপনি এটা করেন তাহলে আপনি ইলহাদ করেছেন। আল্লাহর একটা দুইটা নাম না। আমরা একটা হাদিস জানি যে আল্লাহ 99টি নাম। জি না, আজকে জানেন নতুন ইতিহাস। আল্লাহর 99টি নাম নির্দিষ্ট নয়, আল্লাহ রয়েছে অসংখ্য নাম। কোরআনে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহ কিছু রেখেছে। তার মানে 99টা ফিক্সড করা যাবে। হাদিসটা হলো যে ব্যক্তি 99টা নাম ঈমান ইয়াকিনে বিশ্বাস করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ওই নামগুলোর মধ্যে থেকে 99টা নাম, আমি আমার গবেষণায় প্রায় 114টি নাম আমি বাছাই করতে পেরেছি এখন পর্যন্ত। এরপরে হয়তো আরো বৃদ্ধি হতে পারে, আমার গবেষণার বিষয় তাওহীদ। বলছিলাম আল্লাহ বলছেন যে আল্লাহ রয়েছে নির্ধারিত গুণবাচক নাম এবং গুণাবলী। এরপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ রয়েছে সুউচ্চ গুণাবলী। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ এটাও বলেছেন সূরা শূরা 11 নম্বর আয়াত, যে আল্লাহর যে নাম এবং গুণাবলী রয়েছে এটা কারো মতো, কারো মতো, আবার বলেন কারো মতো নয়। আল্লাহ বলছেন তার শ্রবণ, তিনি হলেন সর্বশ্রোতা। এখন আপনি যদি চিন্তা করেন আমিও তো শুনি, আল্লাহ বলছেন বাসীর, আল্লাহ সর্বদ্রষ্টা। এখন আপনি যদি চিন্তা করেন আমিও তো দেখি, কিন্তু আপনার দেখা আর আল্লাহর দেখা সমান? আল্লাহর যে নাম এবং গুণাবলী গুলো রয়েছে এটার উপর ওইভাবেই ঈমান আনা যেভাবে আল্লাহ আনতে বলেছে, আল্লাহ যেভাবে বলেছে। এখানে তাহরিফ, পরিবর্তন করা যাবে না, তাতিল, অস্বীকার এবং বাতিল করা যাবে না, তাকয়িফ, পদ্ধতি এবং ধরন বর্ণনা করা যাবে না, তামসিল, উদাহরণ, উপমা, দৃষ্টান্ত পেশ করা যাবে। কিন্তু এই প্রকার আল্লাহর এই গুণাগুণ, গুণাবলী বহু মানুষ অস্বীকার করে, যেটা আসমা ও সিফাতে শিরক। যেমন মনে করেন আল্লাহ কথা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ বহু নবী রাসূলের সাথে কথা বলেছেন, কিয়ামতের দিন বান্দার সাথে কথা বলবেন। কোরআন কার কালাম? আল্লাহ আরশের উপর সমুন্নত উঠেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ দেখেন, শোনেন, আল্লাহ রহম করেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ খুশি হন, আল্লাহ হাসেন, আল্লাহ আশ্চর্যান্বিত হন, আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ ক্রোধ করেন, রাগ করেন, আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ অভিশাপ করেন। আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, কিয়ামতের দিন বান্দাদের ফয়সালা করার জন্য নেমে আসবেন। আল্লাহর দুই হাত রয়েছে, দুই পা রয়েছে, দুই হাত রয়েছে, পা রয়েছে, পায়ের ছাপ রয়েছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সূরা কালাম পড়েছেন না? আজকে যারা আল্লাহর জন্য সিজদা করেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ছাপ, পায়ের ছাপকে উন্মুক্ত করে সিজদার আদেশ করবেন। দুনিয়াতে যারা ইখলাস নিয়ে আল্লাহর ইবাদত করেছে তারা সেই দিন সিজদা দিতে পারবে, আর যারা মুনাফিক, এই টাটকা মুনাফিকরা সিজদা দিতে যাবে, তারা সিজদা দিতে পারবে, পিঠটা লোহার মতো শক্ত হয়ে যাবে, আর সিজদা কপালে জুটবে না। যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করা বাদ দিয়ে যারা এই লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত পড়েন, সিজদা করেন, তাদের জন্য আয়াত সূরা কালাম পড়ুন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন
ওয়াইদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন, আল্লাহ বলছেন এরা সক্ষম হবে না। দুনিয়ার কয়টা জীবন পেয়ে এতই মাতাব্বরি আপনার আমার। তো এই যে আল্লাহর এই গুণাবলী আমি শুধু সীমিত আকারে বললাম, আসমা ও সিফাতের আলোচনায় বলেছিলাম, কিন্তু আজকে মৌলিক যেটা উদ্দেশ্য যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর এই গুণাবলীকে যারা অস্বীকার করে, যারা পরিবর্তন করে, যারা দৃষ্টান্ত পেশ করে, যারা পদ্ধতি বর্ণনা করার চেষ্টা করে, এরা সব কয়টি হলো আল্লাহর আসমা ও সিফাতের সম্পৃক্ততার সাথে শিরকে লিপ্ত। যে দলের কথা আপনাদেরকে বললাম মাতুরিদি, এরই একটা অন্যতম শাখা হলো দেওবন্দি, বেরেলভি, আর দেওবন্দীদের অন্যতম শাখা হলো এই তাবলিগ জামাত। আজকে সেই তাবলিগ জামাত দুই খণ্ডে, সাতপন্থী এবং জুবায়েরপন্থী। এরা আল্লাহর কালাম অস্বীকার করে, এরা অপব্যাখ্যা করার চেষ্টা করে। আল্লাহর কালামকে বলে এরা স্থায়ী কথা। আল্লাহ যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও, সাথে সাথে কি ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আল্লাহ যা ইচ্ছা তাই বলেন, তা বলতে পারেন। এটা আল্লাহর সাথে স্থায়ী কোনো সম্পর্ক। কিন্তু এই তাবলিগ জামাত, এই মাতুরিদি তরিকার যারা লোকজন, তারা বলে যে না, এটা আল্লাহর সাথে স্থায়ী কথা। তারা আল্লাহর কালামকে মানে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ ৭ জায়গায় বলেছেন রহমান আরশে। আপনার বিশ্বাস করতে সমস্যা কোথায়? আপনি অপব্যাখ্যা করছেন। আল্লাহ যদি আরশে থাকে তাহলে কুরসি আছে, কুরসির অবস্থানটা কত বড়, আল্লাহ উপরে ডান দিকে কতটুকু, বাম দিকে কতটুকু, উপরে কতটুকু, নিচে কতটুকু, অতএব আল্লাহ কোথাও না, আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আর এটা জাহামিয়াদের আকীদা, এটা মুতাজিলাদের আকীদা। এই তাবলিগ জামাতকে আজকে জিজ্ঞেস করেন, এই জামাতের সাথে যারা সম্পৃক্ত, যদি ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, ও সরাসরি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আপনি যদি আকীদা লালন করেন, আপনি এই আকীদা, এই তাওহীদের সাথে আপনি শিরকে লিপ্ত। কারণ আল্লাহর সিফাতকে আপনি অস্বীকার করছেন, অপব্যাখ্যা করছেন, তাবিল করছেন। যে সিফাতগুলোর কথা বললাম, এই মাতুরিদি তরিকার আকীদার লোকজন সবগুলো কি অস্বীকার করে। যদি বিশ্বাস না হয়, দালিলের যদি আলোচনা শুনতে চান বা পেতে চান, আজকে নেটে গিয়ে একটা সার্চ করবেন মাতুরিদি আকীদা ও তাদের, মাতুরিদি তরিকা ও তাদের, মাতুরিদি মতবাদ ও তাদের ভ্রান্ত আকীদা শুনুন। আমারই লেখা, প্রায় 20-21 পর্ব চলে গেছে। আমার ব্যাগের মধ্যেও একটা বই, মুতাজিলা, আশআরী এবং মাতুরিদি, ইনশাআল্লাহ অচিরেই বের হবে। অনেক আগেই বের হতে পারতো হয়তোবা। আপনাদের মতো তো আর আমাদের টাকা পয়সা নেই, মানুষের উপর নির্ভরশীল। প্রকাশনীকে দিলে তারা বের করবে, না দিলে বের করবে না। এই তরিকার লোকজন আর ওই তরিকা বাস্তবায়ন করতে গিয়ে তারা বলতে চাচ্ছে যে শহীদ। স্পষ্ট ভ্রান্ত একটি দল। আবার এরাই বলবে যে ওখানে গেলে নাকি, টঙ্গী গেলে নাকি হজের নাকি হয়। নাউজুবিল্লাহ। তাহলে আর মক্কায় আপনি 9 লাখ টাকা খরচ করে কেন যান? বলছিলাম যে এই প্রকার তাওহীদে শিরক কিভাবে হয়? এক, আল্লাহর নাম ও গুণ অস্বীকার করার মাধ্যমে। যেটা বললাম, এই গুণগুলো যখন আপনি অস্বীকার করবেন, তখন আপনি এই প্রকারের মধ্যে পড়বেন। মুশরিকরা আল্লাহর কিছু কিছু নাম অস্বীকার করত। আল্লাহ যখন বললেন আর রহমান, মুশরিকরা বলা শুরু করলো যে আরে রহমান আবার কি? এতদিন বললো যে আল্লাহ ইলা, এখন বলছে রব। আর রহমান, আল্লাহ তখন সূরা রহমান নাযিল করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। আরে বেটা, তুমি যে মুখ দিয়ে কথা বলো, এই মুখ, এই কথা, তুমি যে রাজনীতি করো, তুমি যে ব্যবসা করো, তুমি যে জ্ঞান অর্জন করো, এই সব কিছু প্রকাশ ভঙ্গি তোমার ক্ষমতা দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান। আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ 2 সমুদ্রকে একত্রিত করেছেন, কিন্তু 2 সমুদ্রের পানি আলাদা। আল্লাহ রহমানের পরিচয় দিয়ে দিলেন। তো মুশরিকরা অস্বীকার করতো। জাহমিয়া সম্প্রদায় আল্লাহর নাম এবং গুণাবলী কোনোটাই স্বীকার করে না। মুতাজিলারা অস্বীকার করে, আশআরীরা 7টা সিফাতকে অস্বীকার করে, বাকিগুলোকে অস্বীকার করে। মাতুরিদিরা আল্লাহর নাম এবং গুণাবলীর অধিকাংশ গুণাবলী এরা অপব্যাখ্যা করে, স্বীকার করে না, অস্বীকারও করে না, কিন্তু অপব্যাখ্যা করে। যেমন মনে করেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ এখানে বলছেন তার হাতের মধ্যে গোটা পৃথিবীর রাজত্ব। তারা বলে যে আল্লাহর হাত না, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহর কি ক্ষমতা?
এইভাবে বিভিন্ন ভাবে তারা অপব্যাখ্যা করার চেষ্টা করে। তা আপনি যদি এই তরিকার মধ্যে থাকেন, অপব্যাখ্যাকারীদের মধ্যে থাকেন, তারপর আপনি রুবুবিয়্যাতে শিরকে লিপ্ত। আর একটা হলো আল্লাহর নাম এবং গুণে অন্যকে অংশীদার করার মাধ্যমে আপনি শিরকে লিপ্ত হন। সেটা কি? আল্লাহর যে গুণগুলো রয়েছে, আল্লাহর যে নামগুলো রয়েছে, যেমন হিন্দুরা তাদের বিভিন্ন অবতারতে আল্লাহর নামে নামকরণ করে, মুশরিকরা যেমন করত, লেবাননের দ্রুজ সম্প্রদায়, সিরিয়ার নুসাইরি সম্প্রদায়, পাক ভারতীয় আখাগান ইসমাইলি সম্প্রদায়, তারা তাদের ইমামদেরকে আল্লাহর নামে অভিহিত করে। বহু মানুষ শিয়া সম্প্রদায় আছে না, তাদের একটা ইমাম রয়েছে, ইমাম মাহদি, 12 নম্বর ইমাম, যিনি গোটা অদৃশ্য থেকে গোটা পৃথিবীকে পরিচালনা করছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর অন্যতম একটি নাম। কল্যাণ অকল্যাণের মালিক কে? উদ্ধার করার মালিক কে? উদ্দেশ্য হাসিলকারী কে? তো এই যে আল্লাহর যে গুণ, ক্ষতি এবং কল্যাণ দেওয়ার মালিক কে? আপনি কেন যাচ্ছেন? আপনি গায়েবের সংবাদ নেওয়ার জন্য আপনি প্রত্যেক দিন যখন পত্রিকা খোলেন, প্রথম আলো, ডেইলি স্টার বা ইত্তেফাক, বিভিন্ন পত্রিকায় রাশি চক্র আছে না নাই? এই রাশি তমুক রাশি, আরে বেটা ওই রাশির কি ক্ষমতা রয়েছে? ওই যে ব্রিজের মাথায় যে বিক্রি করে অষ্টধাতুর আংটি, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। আরে বেটা ওটা যদি ওটাই করে, তাহলে তুই বেশি আংটি বেশিস কেন? বুঝতে পারেননি মনে হচ্ছে। যদি উপকার আর ক্ষতি থেকে বাঁচে, তাহলে তুই আংটিটা বেশিস কেন? তুই বললে তো তুই আজ থেকে কোটিপতি হয়ে যেতে পারিস। এগুলো ধোঁকা। গায়েবের খবর একমাত্র জানে কে? আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। গায়েবের মালিক কে? আল্লাহর হাতে রয়েছে গায়েবের চাবিকাঠি, পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনি জিনকে শরীক করেন কিভাবে? গায়েবের সংবাদ আপনাকে দিচ্ছে। এরপরে আল্লাহর অন্যতম একটি নাম আল হাকাম, হুকুমদাতা, বিধানদাতা কে? বলেন, হুকুমদাতা বিধানদাতা কে? আগেই বলেছিলাম আলা লাহুল খালক আল আমর, সূরা আরাফ 54 নম্বর আয়াত। সৃষ্টি যার বিধানও। আল্লাহর আসমা সিফাতের অন্যতম একটি নাম আল হাকাম, হুকুমদাতা, বিধানদাতা। আপনি কোন বিধানের আলোকে চলছেন? বাংলাদেশে যারা এই জাতীয়তাবাদের ধারক এবং বাহক, এই জাতীয়তাবাদের এটা একটা বিধ্বংসী মতবাদ। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, 4টি ইমান বিধ্বংসী মতবাদ। এই জাতীয়তাবাদের যেটা মৌলিক উপাদান 6টি: বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ, অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য। ইসলামের 4 আনা পয়সা এখানে নাই। আপনি সেটাই বাস্তবায়ন করার জন্য মাঠে লড়ছেন, ময়দানে লড়ছেন। 2, যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, কার্ল মার্কস এবং এঙ্গেলস ভাবে অস্বীকার করবেন। এরা বলে ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রেস ম্যান, বাট হু ম্যান ক্রেস রিলিজন। রিলিজন ইজ দ্য গ্রোন অফ দ্য ডাউনফর্ড ক্রিয়েচার। ইট ইজ দ্য আফিম, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। এই কার্ল মার্কস স্রষ্টাকে অস্বীকার করে বলছেন যে দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। আল্লাহর প্রতি যে ঈমান, যে বিশ্বাস, এটা ধ্বংস করতে হবে। আর সেই ধ্বংসকারী দর্শন বাস্তবায়নের জন্য আপনি এই সমাজতন্ত্রের একজন সহযোগিতা। যদি বলি গণতন্ত্র, এই গণতন্ত্রের মূল থিমটা কি? আব্রাহাম লিঙ্কন তিনি বলছেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা মানুষের উপর, মানুষের দ্বারা পরিচালিত, মানুষের প্রভুভিত্তিক শাসন ব্যবস্থাকে বোঝায়। মানুষই আপনার রব হবে, মানুষই আপনার জন্য আইন তৈরি করবে, মানুষই আপনাকে পরিচালনা করবে। আর ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা তো সবাই মোটামুটি জানেন। পালাইছে 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 রে পালাইছে, সেই সময় খুব রোল পড়ে গিয়েছিল। তো এটার মূল স্লোগান, মূল কথা হলো রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। মূল কথা হলো যে ধর্মকে রাজনীতির অঙ্গনে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়। এটি মানুষ এবং ঈশ্বর, মানে গড, মানে ইহুদি খ্রিস্টান তো গডই বলবে, মানুষ এবং আল্লাহর মধ্যে একটি আধ্যাত্মিক বিষয়। মানে আপনি মসজিদের মধ্যে ধর্মকে রেখে আপনার সমাজনীতি, রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, সব নীতি আপনি এই 4টি আদলে আপনি পরিচালিত করবেন। যারা রাজনীতি করতে মাঠে নেমে পড়ছেন, ধর্মের নামে যারা ধোঁকা দিচ্ছেন, যারা ধর্মকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে,
ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তাদের হিসাবটা আলাদা। কিন্তু আপনি যে এই লিবাস পরে ধর্মের নামে, ঐক্যের নামে আপনি যে ধোকাটা মানুষকে দিচ্ছেন, আপনি কোন বিধানের আলোকে রাষ্ট্রনেতা বা রাষ্ট্র ক্ষমতায় বা এই ভোট রাজনীতি আপনি দিতে চাচ্ছেন? আপনি কি গণতন্ত্রের বাইরে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? তাহলে সেটা আজকে ঘোষণা দিতে হবে আপনাকে যে আমরা আল্লাহর আইন, এটা একটা ধোঁকা। আপনি বলেন রাসূলের আদলে ইসলামী খেলাফত যেভাবে কায়েম হয়েছিল, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, ধর্ম নিরপেক্ষতাবাদ মানি না, জাতীয়তাবাদ মানি না, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ হলেন আল হাকাম, বিধানদাতা। আমরা তার বিধানের আলোকে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা আমলে সালেহ সম্পাদন করে, তাদের আমি ওয়াদা দিচ্ছি যে আল্লাহ তাদেরকে দুনিয়াতে নেতৃত্ব দেবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি তো কুফরিতন্ত্র বাস্তবায়নের জন্য বলছেন আসেন ঐক্য করি, কিন্তু লিবাসটা আপনার পাঞ্জাবি, দাড়িটাও মুখে আছে, টুপিটাও আছে। কুফরিতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। আপনি সেকুলার চিন্তা করবেন আর ইসলামের দোহাই দিয়ে মানুষকে ধোঁকা দিবেন। এখন মুসলমানেরা আমাদের দেশে যারা ইসলামী ভাবধারার যে দলগুলো রয়েছে, তারা বলছে আসেন আসেন ঐক্য করি। ঐক্য তো হচ্ছে টঙ্গীর মাঠে, ঐক্য করবেন না? বুঝতে পারেননি মনে হচ্ছে। ঐক্য তো টঙ্গীর মাঠে হচ্ছে। একজন এদেশের প্রখ্যাত আলেম হানাফি সম্প্রদায়ের, তিনি একটা ভাষণ দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে তুরাগ নদী লালে রঞ্জিত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর আপনি কার রক্তে লাল করবেন? আপনি কার রক্ত ঝরাবেন? আপনি সাতপন্থী, জুবায়েরপন্থী, যে কোনো এক পন্থীত্ব রক্ত ঝরাবেন। সে কে? সে কে? সে তো মুসলমানেরই বাচ্চা। আর আপনি বলছেন যে তুরাগ নদী লাল হয়ে যাবে, আর বলছেন আসেন আসেন ঐক্য করি। কিসের জন্য? কুফরিতন্ত্র বাস্তবায়নের জন্য। এই ধোঁকা পরিহার করুন। এই সবগুলো কুফরিতন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। ওলামে যারা সালফে সালেহিন, ইতিপূর্বে যারা এটাকে উপলব্ধি করেছেন, তারা এটাকে আপনার ঈমান এবং আমল ধ্বংসকারী একটি কুফরিতন্ত্র হিসেবে তারা ব্যাখ্যা করেছেন। অতএব যারা এই ধোঁকা দিচ্ছি, তারা খুব হিসাব করে আপনাকে দিতে হবে। কারণ আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করছেন, আল্লাহকে বিধানদাতা মানছেন না। আপনি গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, এঙ্গেলস, লেনিন, এদের দর্শনকে বাস্তবায়ন করার জন্য আপনি বলছেন আসেন আসেন ঐক্য করি। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যারা রাজনীতিতে করতে যাচ্ছেন আল্লাহর বিধানকে বাস্তবায়ন না করার জন্য, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, তার মানে আপনি সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছু আপনি কি ইসলামের আলোকে করবেন না ওই আলোকে করবেন? তার মানে আপনি ইসলামের কিছু মানছেন আর কিছু অস্বীকার করছেন। এমনটাই যদি হয়, আল্লাহ বলছেন যে তারা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অস্বীকার করবে? আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমনটা করবে দুনিয়াবি জীবনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবেন। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দিবেন। দুনিয়ার সামান্য জীবন ক্ষমতা পেয়ে, ক্ষমতার জন্য আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে কুফরি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করে কিতাবের কিছু অংশ মসজিদের মধ্যে রাখবেন, আর বাকিটা আপনি আব্রাহাম লিঙ্কন আর এঙ্গেলস এদের বিধান মানবেন। তা আল্লাহ বলছেন কোরআনের কিছু মানবার, কিছু অস্বীকার করবা, দুনিয়াতে লাঞ্ছিত হবা, অপমানিত হবা, আখিরাতে শাস্তিযোগ্য অপরাধী হবে। এরপর আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। সূরা সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারা কি আল্লাহর জন্য শরীক নির্ধারণ করেন? শরীয়তদাতা যারা তাদের জন্য শরীয়ত নির্ধারণ করে যে বিষয়ে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। আপনি আমি কি করি? একজনকে নেতা বানাই, এমপি বানাই, 307 জন, 300 জন। সেই আপনার ওই বিজয় সরণির পাশে একটা ঘর আছে। কি ঘর? কি ঘর বলেন? সেখানে গিয়ে নিজের মতো আইন রচনা করে, নিজের মতো বিধান রচনা করে আপনার উপর চাপিয়ে দেবে, আমার উপর চাপিয়ে দেবে। অথচ আল্লাহ কি বলছেন? তাদের নাকি শরীক রয়েছে যারা শরীয়ত নির্ধারণ করে যে বিষয়ে আল্লাহ অনুমতি দেন। অতএব এটা আপনি আল্লাহর হাকামকে অস্বীকার করছেন। আল্লাহ বিধানদাতা, আপনি এটা মানছেন। রাষ্ট্র ক্ষমতা দখল করা বা ক্ষমতা পাওয়া কি আমার জন্য জরুরি?
বলেন জরুরি? 1 লক্ষের উপর নবী রাসূল এসেছিলেন, কয়জন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে? কয়জন? কয়জন বলেন? কয়জন? 4 জন। কয়জন বলেন না? কয়জন? 4 জন। আর বাকি লক্ষাধিক নবী রাসূল কি করেছেন? ঘোড়ার ঘাস কেটেছেন? তারা এই কামতে দিন প্রতিষ্ঠা করেননি? আপনার দায়িত্ব হলো আল্লাহ তাওহীদ বাস্তবায়ন করা। আপনার দায়িত্ব হলো ঈমানকে মজবুত করা, আমলকে মজবুত করা। 91% মুসলমানের দেশ। আজকে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ঈমানকে মজবুত করব, আমলে সালেহ করব, ওই কার্ল মার্কস, এঙ্গেলস, এই আব্রাহাম লিঙ্কনের এই অনৈতিক মানুষের তৈরি দর্শনকে আমাদের বাস্তবায়ন করতে হবে? অসম্ভব। অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। এটাই ইসলামের দর্শন। অতএব বুঝতে হবে আপনাকে, এই শিরকের সাথে যারা লিপ্ত হবে তাদের অবস্থাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আর শিরকে আসগার হলো যেটা লৌকিকতা প্রদর্শন করে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যেটা বলেন, এটা হলো শিরকে আসগার। অতএব এই শিরকের সাথে যারা সম্পর্ক যাদের থাকবে তাদের আমল বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামে স্থায়ী একজন নিবাসী হবে। আর শিরকে আসগার এটা কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। এটা আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না, কিন্তু আপনি শাস্তিযোগ্য অপরাধী হবে, যেটা আমাদের মধ্যে রয়েছে। কিভাবে জানেন? মনে করেন আপনি সালাত পড়ছেন, আল্লাহু আকবার, পাশে আমি দাঁড়িয়ে আছি, এখন আপনি চিন্তা করছেন যে ভাই আমাকে দেখছে, একটু সুন্দর করে পড়ি। এটা সুন্দর। আপনি মনে করেন খাচ্ছেন রাস্তা দিয়ে, কেউ না, হঠাৎ করে আপনার সামনে পড়ে গেলাম, এখন আপনি কি করবেন? আমার সামনে খাবেন না ফেলে দিবেন? বলেন না, কি করবেন? ফেলে দিবেন। কেন? আমাকে আপনি সম্মান করলেন, কিন্তু সম্মান করাটা দরকার ছিল কাকে? এটার নাম শিরকে আসগার। আপনার সাথে দেখা হলো, মন থেকে না, ভাই ও ভাই মেলা দিন পর আপডেট দেখলাম, আপনার খুব মনে পড়ছে, মানে কি আপনাকে খুশি করার জন্য একটা কথা আপনি বলে দিলেন, অথচ খুশি করতে হতো কাকে? এটার নাম শিরকে আসগার। অতএব খুবই ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভয় করতেন শিরকে আসগারকে। আল্লাহ রাসূল বলছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগার। এতে কালো পিপিলিকা অন্ধকার রাত্রিতে কালো পাহাড়ের উপর, কালো পাথরের উপর পিপিলিকা যেমন চললে বোঝা যায় না, ঠিক শিরকে আসগার প্রত্যেকটা মানুষের মধ্যে এইভাবে ঢুকিয়ে আছে। অতএব সাবধান, আপনার মধ্যে যেন এটা কখনোই না আসে। আপনি আল্লাহকে বাদ দিয়ে কারোর নামে কসম করলেন, আপনি বললেন যে আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছে, আল্লাহর সাথে আপনাকে সম্পর্ক করলেন কেন? এটার নাম শিরকে আসগার। আল্লাহ আমাদেরকে শিরক বোঝার তৌফিক দান করুন এবং শিরকের ভয়াবহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল দোয়া করতেন যে আমি জেনে যেটা করেছি, আল্লাহ তুমি আমাকে সেখান থেকে হেফাজত করো, আর যেটা আমার অগোচরে আল্লাহ তুমি সে বিষয়ে আমাকে ক্ষমা করো। বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।